তবে আজকের যে কাহিনীটা বলতেছি এটা আপনারা প্লিজ 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 মনে রাখবেন, শুনবেন, শুনে শেষের উত্তরটা পর্যন্ত দেখবেন। এটা একটা কি বলবো, অল্প বয়সে ছোট্ট সন্টুর একটা অদ্ভুত অভিজ্ঞতা। তখন তাজমহল রোডে আমার এক ফুপি থাকে, আর কি বলো এটাকে, লালমাটিয়াতে 4x4 ব্লক বিতে আমার আর এক ফুপি থাকেন। তো পুরান ঢাকায় আমাদের বিজনেস থাকার শেষ হয়ে যাওয়ার পরপরইও আমরা বেশ যথেষ্ট স্কাউটিংয়ে হোক, বিজ্ঞান মেলায় হোক, বিজ্ঞান সপ্তাহে হোক, বা যে কোনো কারণেই হোক, সামাজিক অনুষ্ঠানে হোক, ফ্যামিলির কারো বিয়ে শাদী, আমার মনে হয় আলম ভাইয়ের বিয়েটাই হচ্ছে সবচেয়ে বড় করে সুন্দর করে হয়েছিল, যেটা সবাইকে দাওয়াত দিয়েছিল ফুপু, আর আমরাও এসেছিলাম। ওইটার ফাঁকে ফাঁকে তার মাঝখানে আমি প্রায় আসতাম। তো এইবার কেন এসেছিলাম এটা মনে নাই, তবে এটা মনে আছে যে আমি তাজমহল রোডে ফুপুর বাসা, আমার মেজো ফুপুর বাসায়, আল্লাহ ওনাকে বেহেশতে বেশি করুক, উনি অনেক আদর করতেন, অনেক খাওয়াইতেন, অনেককেই খাওয়াইতো, শুধু আমি বলে কথা না। তো যাই হোক, ওনার বাসাতে তখন তাজমহল রোডে, নাম্বারটা ভুলে গেছি, তো পাশেই একটা বাসা আছে। তো আমাকে ফুপু বললো কি যে তুই আজকে দেখ, আমার তো অনেকগুলো গেস্ট আসছে, তুই ওই যে ওনারই একটা, মানে ওনার শ্বশুর বাড়ির দিকের বা তারা বুবোর কোনো আত্মীয় স্বজন পাশেই একটা বাসায়, কোন কলেজের জানি লেকচারার উনি থাকতেন। তা বললো ওদের ঘর তো পড়েই থাকে, তুই ওদের একটা রুমে তুই থাকিস আজকে, তো তুই আমাকে ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু আমি তো খুব চান্স পেয়ে গেলাম, কারণ ফুপুকে তো মানে মিথ্যা কথা বলা যায় না বা অনেক করা যায় না, মানে ওনাকে কি বলে ওটাকে, মানে মিথ্যা বলিও না, আবার ওনাকে তো ওইভাবে করা, ধোকা দেওয়াটা ঠিক হবে না। তো আমি যে ওই বাসায় গেছি, ওখানে যে ভদ্রলোক, ওনার ওয়াইফ আর ছোট বাচ্চা আছে, তো ওদেরকে বললাম যে আমি একটা নাটক দেখতে যাব। আমি পিচ্ছি, খুবই পিচ্ছি, কবেকার কাহিনী, এটা 77 সালে হবে। তো আমি একটা নাটক দেখতে যাব, তখন সারা জেকের, আলী জেকের নাটক করে, কিন্তু ওটা যে পত্রিকায় দেখতে হবে, ওই যে নাগরিক নাট্য সম্পদে, ওইটা না। আমি কেন জানি ছোটবেলা থেকে এগুলোর পোকাটা আমার ভিতরে ছিল। তো আমার তখন খুব ইচ্ছা কীর্তন খোলা দেখার ইচ্ছা। তো আমি ওইভাবে তো যোগাযোগ নাই ফোনে বা ইমেলে, কাউকে জানাইলাম না যে অমুক দিন যাব। তো যাই হোক, যেভাবেই হোক, আমি ওই মহিলা সমিতি মঞ্চে গেলাম। আবার মহিলা সমিতি মঞ্চে যে আমি সেদিন দেখলাম বাংলাদেশের বিখ্যাত নাটক কীর্তন খোলা, ঢাকা থিয়েটার মানে তরুণ্য ছিল, মানে আমি তো খুবই পিচ্ছি, আমাকে বলা যায় বাচ্চা ছেলে, আর ওনারা ছিল তারুণ্য, সুবর্ণ মোস্তফা, আলী, আফজাল হোসেন, আসাদ কি জানি নাম, ওনার পুরা নামটা রাইসুল ইসলাম আসাদ, তারপরে সর্বসাকুল্যে হুমায়ুন ফরিদি। আমার জীবনের শ্রেষ্ঠ অভিনয় দেখেছি মঞ্চে কীর্তন খোলায়, যেটা হুমায়ুন ফরিদি অভিনয় করেছে। এটা নিয়ে আর একদিন কথা বলবো, কিন্তু আজকে যে প্রসঙ্গটা বলতেছিলাম সেটা হচ্ছে মহিলা সমিতি মঞ্চে আমি তখন 8-9 ছেলে হব, একাই গেছি নাটক দেখতে, কীর্তন খোলা দেখলাম। দেখার পর মধ্যে 9টার দিকে শেষ হয়ে গেল, 7টা বা 6:30টার দিকে শুরু হয়েছে, 9টার আগেই শেষ হয়ে গেল। তা আমি ভাবলাম যে পকেটে তো অত খালি, পকেটে পয়সা নেই। তো তারপরে আমি ওইদিকে মালিবাগে যে দাঁড়ালাম, ওখানে একটা বাস নিয়ে হয়তো একটু আগে যেতে হবে ফার্মগেট পর্যন্ত, তারপর ওখান থেকে আবার মোহাম্মদপুর, তো কাছেই। আমার অদ্ভুত লাগে যে এত একটা পিচ্ছি পড়লা, আমি এত দূর যাওয়া, আজকাল তো ঢাকায় গেলে মনে হয় যে বিশাল জার্নি। হ্যাভিং সেড দ্যাট, তারপরে আমি ওখানে গেলাম, তারপরে আমাকে বলছে যে তা দেখি একটা ট্যাক্সি বা টেম্পো এই ধরনের, মানে 3জনকে পিছনে বসায়, সামনে ড্রাইভার থাকে, এরকম একটার মতো আসছে, একজন মগবাজার 1 টাকা। আমি কি করব বাবা, কি মজা তো, 1 টাকা দিয়ে আমি চলে যাবো অত দূরে। তারপরে আমার মনে হয় মগবাজার বলতেছিল না ফার্মগেট বলতেছিল, কিছু একটা হবে।
তা আমি সস্তার 12 অবস্থাতে আমি ঢুকতে দিলাম। তা আমাকে ডান দিকে লোকটা বলতেছে যে ভাইয়া আমার হাতে অপারেশন হয়েছে, ব্যথা, আপনি ভিতরে বসেন। তা আমি ভিতরে বসলাম। পিচ্ছি একটা পোলা, বিশ্বাস করেন, অদ্ভুত ব্যাপার। সেই দুইজন আমাকে একটু যাওয়ার পর এত বড় ছোড়া বার করছে, চাকু বার করছে, আমাকে দুই দিক থেকে ঢুকাচ্ছে। ঢুকায় কি যা যা আপনার কাছে যেগুলো আছে সবকিছু দিয়ে দাও, দিয়ে দাও। আমি কি ভাইয়া, আমি তো স্টুডেন্ট মানুষ, আমি পিচ্ছি পোলা, আপনারা আমার কি এগুলো, আমি তো আমার কাছে কোনো পয়সা নাই, কইরা কাঁদতেছি। ও কান্দে কেন? আমি কি আমার কাছে কোনো পয়সা নাই, বিশ্বাস করেন, এমনি আমার স্বভাবটা নেকা নেকা। খাজা মঞ্জিলের সন্টু কুড়িগ্রামের কার লৌহ কপাট মানুষ, তাকে ওইভাবে ধরছে। আল্লাহর কি খেলা। দিয়ে না ওরা মিন্টু রোডের পিছন দিক দিয়ে, পরে চিনছি মিন্টু রোড, তো ওই মগবাজারে না দিয়ে মিন্টু রোড দিয়ে ঢুকে গেল, দিয়ে বেলি রোডে ভাবিদের বাসার কাছাকাছি। তখন তো আর ভাবি ছিল না, তখন তো আমি নিজেই পিচ্ছি। তো যাই হোক, বেলি রোডের খুব কাছাকাছি যে আমার খুব সুন্দর একটা জ্যাকেট ছিল, ওইটা নিয়ে নিল। নান্টু ভাইয়ের একটা হিলওয়ালা জুতা ছিল তখন, ডিস্কো, ওইটা নিয়ে নিল। আমারে খালিকা করা দিল। শার্ট নিয়ে নিল, মানি ব্যাগে 11 টাকা ছিল, 11 টাকা নিল, মানি ব্যাগটাও নিয়ে গেল। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, কি অভিজ্ঞতা। আর ওই জিন্সটাও খুলে নিতে চাইছিল, ছচ্ছর একটা জিন্স পরা। দিয়ে আমাকে ওই স্কুটারটা থামে ফেলায় দিল, লিটারালি ধাক্কাতে ফেলায় দিল। আল্লাহ আকবার। তা আমি তো ওখানে পড়ে গেলাম, অন্ধকার, 9টা বেজে গেছে, 9টার বেশি বেজে গেছে, আমার মনে হয় 9:30, 11, 10টার মতো বাজে। আমি তো পড়ে গেছি, ফেলায় দিল আমারে। আমি বললাম যে আল্লাহ, এখন আমার মানে মানি ব্যাগে তো টাকা নাই, আর আমি এখন কি করে যাব? তা একটু ওনারা ফেলায় দেওয়ার পরে একটু একটা লোক রিক্সাওয়ালা আসলো, আসে বললো যে ভাইয়া, ভাইজান কি হয়েছে, ওরা আপনার কাছে কেড়ে নিচ্ছে? আমাকে হ্যাঁ। আপনি এত রাত্রে এইদিকে আসছেন কেন? তা আমি কেন বাবা, আমি তো মালিবাগে ওইদিকে ছিলাম। তা আমাকে বললো, তা এখন আপনি কি করবেন? আমি তো মোহাম্মদপুরে থাকি। আসেন আপনাকে নামায় দেই। আমার কাছে তো টাকা নাই। তাকে টাকা নাই তো কি হয়েছে, চলেন আপনাকে আপনার বাড়িতে নামায় দেই। দিয়ে আমাকে রিক্সাওয়ালাটা রিক্সায় চড়ায়, চড়তে চড়তে কোন দিক দিয়ে বাংলা মোটর দিয়ে, ফার্ম গেট দিয়ে, সংসদ ভবনের সামন দিয়ে, আসাদ গেট দিয়ে, মোহাম্মদপুরে যে মোহাম্মদপুর 5 নম্বর রোডে ওই লোকটা নামায় দিল। ফুপু বোধহয় জানতে পারেনি, পরে হয়তো জানছে। পরে আমি বলছি, বিশেষ করে বলতে বাধ্য হয়েছি, কারণ আমার কাপড় চোপড়গুলো বেশিরভাগ নান্টু ভাইয়ের ধার করা ছিল। তো এগুলো মিলায় একটা অদ্ভুত কাহিনীটার মধ্যে নেগেটিভ কিছু থাকলেও, আজকে হাসলেও একটা অদ্ভুত লাগে। সেই রিক্সাওয়ালাটা কেন এরকম আমাকে বিনা পয়সায় নামায় দিল? কারণ মানুষ মানুষের জন্য, মানুষ সৃষ্টির সেরা।